আজকে আমি ছোট মাছ রান্না করব, চালকা মাছ। সাথে একটা আলু দিব, আর বেগুন দিব, ছোট একটা টমেটো দেব, দুইটা এরকম করে আমি কেটে নিছি। মাছটা ওই পাশে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাতে আমি লবণ, পরিমাণ মতো লবণ দিলাম, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ। সাথে আমি আজকে একটা নতুন মশলা অ্যাড করব, রাঁধুনি মশলা। আসলে এই মশলাটা সব তরকারিতে ভালো লাগে না, মাখানো তরকারিতে দিলে ভালো লাগে, একটা স্মেল আসে। এখন আমি এটা তেল দিয়ে, তেলটা আমি হাতেই দিচ্ছি, হাতে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে তরকারিটা বসা তরকারি হবে। মাখিয়ে নিলাম সব মশলা একসাথে মিশিয়ে। এখন এটাতে আমি পানি দিয়ে পরে ঢেকে দিব। শীতের দিনে ছোট চালকা মাছ এভাবে খেলে ভালোই লাগবে, অনেকে পছন্দ করে। দেখেন, এক কাপ পানিও দিয়ে দিলাম আমি। এটা একদম পানি শুকিয়ে যাবে, পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আগুনটা দিয়ে দিলাম। 10 মিনিট হইলেই তরকারিটা হয়ে যাবে। এটা এক বসাতেই হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে রাখবো। এই যে দেখেন, তরকারিটা আমার হয়ে গেছে সুন্দর, তলা ভেজা তরকারিটা। এখন আমি বাটিতে উঠিয়ে ফেলবো। বেশি ঝোল রাখি নাই, যেহেতু এটা একটু বেগুন, আলু, টমেটো দেওয়া আছে, এই জন্য আমি একটু ভিজা ভিজা রেখেছি। ছোটো মাছ, চালিফা মাছ দিয়ে তরকারি। চালফা মাছ একদম নরম, ভেঙে গেছে। তরকারিটা এটা দিয়ে গরম গরম ভাত খেলে, যারা ছোটো মাছ পছন্দ করেন তাদের জন্য এটা খুব লোভনীয় খাবার। অনেকেই ছোটো মাছ খেতে পছন্দ করে, তাই আপনারা যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন তারাও দেখবেন, আর যারা পছন্দ না করেন তারাও চেষ্টা করে দেখবেন এভাবে রান্না করে খেয়ে। আশা করি ভালোই লাগবে ইনশাল্লাহ।